জি ভাইয়া, একটু বলবেন আপনি, আমরা যতটুকু জানি আপনি একজন সৌদি প্রবাসী এবং আজকে আপনি মাছ বিক্রি করছেন গাবতলী গরুর হাটে। কিন্তু জানতে চাই, প্রবাস থেকে এসে অনেকেই ভালো থাকে, কিন্তু আপনি আজকে মাছ বিক্রি করছেন, কিন্তু কেন একটু জানাবেন। ভাইজান, আসলে আমি চাই বাংলাদেশের মানুষ যেন প্রবাসে গিয়ে প্রতারিত না হয়, কষ্টে না থাকে। কারণ আমাদের হাজার হাজার লোক বেকার হয়ে গেছে, তারা ধরে ধরে পাঠাইতে, এবং আপনার হাজার হাজার লোক জেলে প্রতারিত হইতেছে। আমিও 12 দিন ছিলাম তাদের এই ওই দালালি ভিসার চক্করে পড়ে, জাল ভিসা, ফ্রি ভিসা, সাপ্লাই ভিসায় গিয়ে মানুষ প্রতারিত হইতেছে। লক্ষ লক্ষ মানুষ বেকার, আমি নিজেও বেকার। আজকে আমি আমার স্ত্রী হারাইছি, সন্তান হারাইছি, ছেলে হারাইছি, কিন্তু আপনাদের প্রবাস জীবনে আমি আমার কোনো কিছু নাই, সব হারাইছি। আপনাদের বলতে চাই, আমার দেশের মানুষ যেন সৌদি প্রবাসে গিয়ে এভাবে প্রতারিত না হয়। আমি দেখতেছি তারা এই জাল ভিসা, ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা দিয়ে সেই দেশে নিয়ে আকামার মেয়াদ 3 মাস বানিয়ে সবাইকে কষ্ট করে, কষ্ট দেয়, এবং পুলিশকে বলে আমার থেকে বাকি গেছে, সে তারা পুলিশেরা নিয়ে যায়। যেমন আকামার মেয়াদ 3 মাস, প্রবাসীদের সর্বনাশ। পুলিশ ধরে আকামা ভাঙে, মিথ্যা মামলায়, ভিক্ষা মামলায়ও দিয়ে দেশে প্রেরণ করে, জাল ভিসা, ফ্রি ভিসা দিয়ে তারা পুলিশ ধরে আকামা ভাঙে, মিথ্যা মামলা জেলে ভরে, দালাল পুলিশ ঘুষ খায়, প্রবাসীদের জেলে পাঠায়। সৌদি আরবে জেল ভাই, খেতা কম্বল বালিশ নেয়, এবং মানিব্যাগ ডাস্টবিনে ফেলে, মোবাইল বুকিংয়ে ডালে, দালাল ভিসা বের করে, কপিল ভিসা গ্রুপ মারে। তাই সৌদি আরবে কর্মে যাবেন না আপনারা, জাল ভিসা, ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা যাবেন না, প্রতারিত হবেন না আপনারা। এখনও আবু জাহেল আছে ভাই, আপনারা সেখানে যাবেন না, প্রতারিত হবেন না। এগ্রিমেন্ট পেপার ছাড়া আপনারা সৌদি প্রবাসে যাবেন না। হাজার হাজার লোক বেকার, আমি নিজেও বেকার। আমি আজকে মাস্ক বিক্রি করতেছি, এই সৌদি প্রবাস লিখে আমার গায়ে লাগাইছি, কারণ সৌদি আরবের মানুষ আমাদেরকে বাংলাদেশে পাঠাইতেছে। আমরা আগে দেখছি নারী নির্যাতন হয়েছে, এখন পুরুষ নির্যাতন হচ্ছে সৌদি আরবের মাটিতে। এরা হজের ভিসার জন্য নিয়ে যায়, পরে ধরে ধরে পাঠায়। আসলে আমাদের দেশের বেকারত্ব সমস্যা এখন দিন দিন বাড়তেছে। আমি রেমিটের জুতা পাতা চাই, এবং সরকারকে বলতে চাই সবাই যেন তার ছেলে সন্তানদেরকে চাকরি দেয়। এবং আমি আজকে আমার ছেলে ডিগ্রি পাস, পেয়ে অনার্স পাস, তাদের চাকরি নাই, আমার স্ত্রী নাই। আমি ফেরিওয়ালা হয়ে মাস্ক বিক্রি করে কোনোরকমে চলতেছি। এই মাস্ক বিক্রি করে কেউ ভাত খাইতে পারে না। তারপরে আমি সচেতন বাণী দিয়ে বলতে চাই, এই দুনিয়ার মানুষ 60,000 মানুষ চলে গেছে, 60 লাখ মানুষ চলে গেছে। আপনারা মাস্ক লাগাবেন, অবহেলা করবেন না। মহিলারা মাস্ক লাগাবেন, চেহারা ভালো থাকবে, মেকআপ লাগবে না। ঘরের বাইরে ওড়না পরবেন, মাস্ক লাগাবেন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, তাদের পতাকা মাস্ক ব্যবহার করবেন, অবহেলা করবেন না। হাসপাতালে মাস্ক সাজাবেন না, এবং ধূমপান কম করুন, নাকে মুখে মাস্ক পরুন। এই ঈদের গায়ে, এই গরুর বাজারে আজকে আসে আমি মাস্ক বিক্রি করতেছি, কিন্তু আমার মাস্ক বিক্রি হয় না, ভালোভাবে হচ্ছে না। আপনারা দেখেন, দেশের মানুষ প্রবাসে গিয়ে আমার মতো কষ্ট করবেন না, প্রতারিত হবেন না। ধন্যবাদ যারা আমাকে লাইক করছেন, শেয়ার করছেন, এবং আমাকে দেখছেন এবং কি দেখবেন। আমি চাই আমার দেশের মানুষ সৌদি আরব থেকে এসে বেকার না থাকে, আর তারা যেন রেমিটের জুতা বাতা পায়, এই যেন সরকার করে। আমি আজকে অসহায়, আমার কেউ নাই। আমি আজকে স্ত্রী হারা, সন্তান হারা, পাশাপাশি আমার চাকরি নাই, কর্ম নাই, আমি ভালোভাবে চলতে পারতেছি না। আমার ফ্যামিলি, ছেলে বিয়ে পাস, মেয়ে অনার্স পাস, চাকরি নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, সরকার যেন আমাদের জন্য কিছু করে। আমার প্রবাসী লোন আমি দিতে পারি নাই, প্রবাসী লোন আমি দিতে পারি নাই, আমাকে মামলা দিচ্ছে। ধন্যবাদ। কথার কিছু বিষয় আছে, ভাইরাল হওয়ার কিছু টপিক আছে, আপনি তো বলতে তাহলে দেখেন।